সিলেটৰ হাসপাতাল থেকে বাগি যাওয়া করোনা ভাইরাস বেমারি সন্দেহওয়ালা বেটিরে ভর্তি করা হয়েছে হাসপাতালত। বাংলাদেশের করোনা ভাইরাস বেমারি 3 জনের মাঝে 2 জনের অবস্থা এখন বালা, নয়া করিয়া আর কোনো বেমারি পাওয়া গেছে না। চউআট্টাত লেটেস্ট স্ট্যান্ড তুলিয়া দেওয়াত গিয়া ড্রাইভার হলর তুফর মুখ ফড়ছইন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী সড়ক বন্ধ করিয়া মিছিল দিছেন ড্রাইভার হলে। সিলেটর খাবু করিয়া দাম বাড়ানি হয়ে গেছে মাস্কর, 3 দিনে 16 দোকানরে লাখ টাকা জরিমানা। সিলেট শহর সাফসফা রাখা আর মশা মারার কাম শুরু করছে সিটি কর্পোরেশনে, ঝাড়ু হাত লইয়া রাস্তা হরিছেন মেয়র আরিফে। করোনা ভাইরাসের ডরে স্থগিত রাখা হয়েছে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন, উল্টা কমিটির নেতা হল বেজালি দাবি সংবাদ সম্মেলন। সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুদ্দিন তাজ আর তান হরুবাই তায়েফর উপরে সরকারি মাটি বেচার অভিযোগ। দিনেই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ও আদাব, হখলরের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউটভির খবর লগে আছি আমি জুনায়েদ আহমদ চৌধুরী আর আমি নোমান রশিদ। অত সময় শুনছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেটর হাসপাতাল থেকে বাগি যাওয়া করোনা ভাইরাস বেমারি সন্দেহওয়ালা বেটিরে হাসপাতাল আনিয়া ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 10টার দিকে তানরে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনও রাখা হয়েছে। মগলবাজারের ইসলামপুরের ও বেটি 10-12 দিন আগে সৌদিতে গিয়েছিলা। তান বেমারের লোকে করোনার বেমারের মিল থাকায় পরীক্ষা করানোর কথা হওয়ায় মঙ্গলবার তাই হাসপাতাল থেকে বাগি গেছিলা। সিভিল সার্জনে জানাইছে ও বেটির হাসপাতালও ভর্তি হওয়ার খবর ডাকাত IEDC আরে জানানি হয়েছে। তারা আইয়া পরীক্ষা করার লাগে বেটির রক্ত লইয়া যাইব। কয়দিন আগে বয়স্ক ও বেটি উমরা করিয়া সৌদি থাকি আইসলা। মঙ্গলবার সর্দি খাওয়ানি আর শ্বাসকষ্ট লইয়া গেছলা দক্ষিণ সুরমার এক হাসপাতালত চিকিৎসা করানি। ডাক্তার হলে তান ই অবস্থা দেখিয়া সন্দেহ করেন তার শরীরও করোনা ভাইরাস থাকতে পারে। তানরে কয়টা পরীক্ষা করানোর কথা হওয়ার বাদেও তাইন হাসপাতাল থাকি বাগি যাইন। বাদে সিভিল সার্জন অফিস থাকি মানুষ গিয়া তানরে বাড়ি থাকি হাসপাতালও আনার চেষ্টা করছিল। তাইন আইতে রাজি না হওয়ায় তানরে তান বাড়ির এক রুমও আলগা রাখা হয়েছিল। বাদে মঙ্গলবার রাত 10টার দিকে তাই নিজেও আইয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের করোনা ভাইরাস বেমারির 3 জনের মাঝে 2 জনের অবস্থা এখন বালা। আর একবার টেস্ট করিয়া তারারে হাসপাতাল থেকে ছাড়িয়া দেওয়া ওই যে বহরিয়া হয়েছে IEDC আরে। বুধবার ঢাকার মহাখালীত IEDC আরর অফিসও ও অফিসের পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরায় সংবাদ সম্মেলন করিয়া এই খবর জানাইছেন। এই সময় ও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডাক্তার ASM আলমগীরও উপস্থিত আসলা। সাবরিনা এখন বাংলাদেশের নয়া করিয়া খিরোর শরীরও আর করোনা ভাইরাস পাওয়া গেছে না। বেমার পড়া 3 জনের মাঝে 2 জনের অবস্থা খুব বালা, টেস্টও তান্তানোর রিপোর্ট বালা আইছে আর বাকি একজনও আস্তে আস্তে বালা হইরা। তবে তান শরীর থেকে এখনও করোনা ভাইরাস গেছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা মতো 24 ঘন্টা বাদে হিরবার বেমারিগুলোরে টেস্ট করা হইব। রিপোর্ট বালা আইলে ও 2 জনরে হাসপাতাল থেকে ছাড়ি দেওয়া হইব। এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালও মোট 8 জনরে আইসোলেশনে রাখা হয়েছে করিয়া জানাইছেন সাবরিনায়। নিয়মিত সাবান ও পানি দিয়ে 2 হাত ধোবেন। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না। ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। অসুস্থ হলে ঘরে থাকুন। বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন। কারোর সাথে হাত মেলানো কোলাকুলি করা থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজন ব্যতীত অর্থাৎ অত্যাবশ্যকীয় না হলে বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন। সিলেট শহরের চউআট্টাত লেটেস্ট স্ট্যান্ড তুলিয়া দেওয়াত গিয়া ড্রাইভার হলর তুফর মুখ ফড়ছইন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী ড্রাইভার হলে বাদে দেওয়ায় তাইন তান লেবার লইয়া ফিরিয়া আইছেন। বাদে ড্রাইভার হলে চউআট্টা আম্বরখানা সড়ক আনুমানিক 1 ঘন্টা বন্ধ করিয়া মিছিল আর স্লোগান দিছেন। ড্রাইভার হলে কইরা স্ট্যান্ড উচ্ছেদর নাম করিয়া মেয়রে লিড দিয়া তান লেবার দিয়া তারার গাড়ি ভাঙ্গাইছেন। কিন্তু ড্রাইভার হলর ইটা অভিযোগ একেবারে মিছা করিয়া কইরা মেয়রে তাইন কইরা তারা অবৈধ স্ট্যান্ড না তোলার লাগি মিছা মাত্রা। বুধবার বিয়ান 11টার দিকে মেয়র আরিফুল চৌধুরীর নেতৃত্বে সিটি কর্পোরেশনের একটা দল চউআট্টার লাইটের স্ট্যান্ড তোলার যায়। এই সময় সিটি কর্পোরেশনের এক লেবারে বাড়িমারি কার এখানোর গ্লাস ভাঙ্গিলেন। এর বাদেও ড্রাইভার অকল গরম হইয়া স্ট্যান্ড তুলিয়া দেওয়ার খামো বাধা দেয়। কত সময় দরবাদিয়ান করিয়া মেয়রও আইন। মেয়র আওয়ার বাদেও ড্রাইভার হলে আনুমানিক 8 ঘন্টা সড়ক বন্ধ করিয়া রাখেন। বাদে গাড়ি ঘোড়া চলাচল শুরু হয়। বেইল 1টার দিকে হিরবার ড্রাইভার হলে চউআট্টা আম্বরখানা সড়ক বন্ধ করিয়া আউকালি শুরু করেন। তারা মেয়রের বিরুদ্ধে মিছিল দিতে থাকেন। খবর পাইয়া পুলিশ গিয়া তারারে বুঝাইয়া বাজাইয়া রাস্তা থাকি হরাইয়া দেন। মেয়র আরিফুল চৌধুরীও কইছেন ড্রাইভার হলে চউআট্টার সিভিল সার্জন আর মেডিকেল ইউনিভার্সিটির সামনের রাস্তা ইকান একেবারে দখল করিয়া রাখি দিছেন। তারারে 1 মাস থাকি হইতে তারা গাড়ি হরাইয়া নেন না।
তারার কারণে ও রাস্তা বড় করার কামও করা যান না। বুধবার গাড়ি হরানির কথা হওয়ায় তারা নাটক সাজাইছেন। করোনা ভাইরাসের ডরে হারা দেশের লাখান সিলেটও বাড়ি গেছে মাস্ক ফিন্দার মানুষের সংখ্যা। দুলাবালি আর ভাইরাস থাকি বাঁচার লাগে সকল বয়সের মানুষের এখন মাস্ক কিনতে দেখা যায়। ও সুযোগে মাস্ক মিলেন না হইয়া খাবু করিয়া দাম বাড়াই দিচ্ছেন দোকানদার হলে। আগর দাম থাকি 3-4 গুণ বেশি দামে তারা এখন মাস্ক বেচিতরা। তারার ই ডাকাতি খাম দেখিয়া মাটন নামছে মোবাইল কোর্ট। বেশি দামে মাস্ক বেচার লাগি গত 3 দিনে 16 দোকানরে জরিমানা করছে ভুক্ত অধিদপ্তরে। মাস্ক বেচার নামে ডাকাতি বন্ধ করার লাগি ই অভিযান চলব করিয়া কইছে প্রশাসনের মানুষে। সিলেট শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়া দেখা গেছে সারা বছর যে মাস্ক 3 থেকে 5 টাকা বেচা হইতো এখন ও মাস্ক বেচর 25 থেকে 30 টাকায়, আর 50 থেকে 80 টাকার মাস্ক বিকের 200 থেকে 250 টাকায়। বাজারও মাস্ক মিলেন না হইয়া তারা কাস্টমারগুলোর কাছ থেকে ডাকাতি করা। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত শহরের ফাটানটুল্লা, আম্বরখানা, পূর্ব শাহিদগা, টিলাগড়, টুকর বাজার, সুবিদ বাজার, বন্দর বাজার আর উসমানীনগর উপজেলার দোয়ামির আর তাজপুর অভিযান চালাইয়া 16টা ফার্মেসি আর দোকানরে জরিমানা করছে ভোক্তা অধিকার অধিদপ্তরে। তার কাছ থেকে আদায় করা হয়েছে আনুমানিক 1 লাখ টাকা জরিমানা। শহর সাফ সাফা করার লাগি হকলর সাহায্য চাইছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরীয়ে। সিটির লেবার হকলে ফতগার্ড ড্রেন সাফ সাফা করতে পারলেও সেও বাসা বাড়ির উঠান গিয়া পরিষ্কার করতে পারতা নাই। ও কারণে পুরা শহর পরিষ্কার করা আর মশা মারার লাগি হকলর যার বাসা বাড়ির উঠান আর খান্তা খাঁচা সাফ সাফা করার অনুরোধ জানাইছেন মেয়রে। সাফ সাফা গাঁও সাফ সাফা শহর ও স্লোগান লইয়া সিলেট সিটি কর্পোরেশনও বুধবার বিয়ানে শহরের রেলি বার করে। নগর ভবন থাকি বারইয়া বিভিন্ন সড়ক ঘুরিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার গেট পর্যন্ত গিয়া রেলি একটা শেষ হয়। পরিষ্কার খাম আর রেলির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী। তাই নিজে ঝাড়ু হাত লইয়া রাস্তা হুরিয়া সাফসফা খামর উদ্বোধন করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগা এলাকা সাফসফা করার খামর লগে ফগার মেশিন দিয়া তাইন মশা মারার খামরও উদ্বোধন করেন। এই সময় উপস্থিত আসলা সিটি কর্পোরেশনের সিইও বিধায়ক রায় চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জহিদুল ইসলাম, সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, আব্দুল মুহিত জাবেদ, এস.এম. শওকত আমিন তৌহিদ, অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, অ্যাডভোকেট সালমা সুলতানা, শাহনারা বেগম আর নাজনীন আক্তার খোনা। বাংলাদেশও 3 জনের শরীরও করোনা ভাইরাস পাওয়ায় সারা দেশও বিভিন্ন রাজনৈতিক দলে তারার হকল জাতীয় মিটিং মিছিল স্থগিত করে লইছে। ও কারণে সিলেট জেলা জাতীয় পার্টিও তারার 14 মার্চের সম্মেলন স্থগিত করার ঘোষণা দিছে। বুধবার মাদানে সিলেট শহরের এক হোটেলের হলরুমও সংবাদ সম্মেলন করিয়া সম্মেলনের স্থগিতর কথা জানাইছেন জাতীয় পার্টির সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এটিইউ তাজ রহমানে। সংবাদ সম্মেলনে হয়েছে মানুষের বেমার আজারের কথা চিন্তা করিয়া পার্টির চেয়ারম্যান জিএম কাদেরে দলের সকল উপজেলা আর জেলা সম্মেলন স্থগিত করে লাইছেন। তান হুকুমে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের ডর কমলাই হিরবার সম্মেলনের তারিখ ঘোষণা করা হইব। সংবাদ সম্মেলন তৃণমূল জাতীয় পার্টির ব্যানার লইয়া যেইন সংবাদ সম্মেলন খরচলা উল্টা কমিটির ও নেতাসকলের বহিষ্কৃত আর অন্য দল থেকে হামারা দাবি করিয়া খোয়া হয়। কয়দিন আগেও ইতা এলডিপি আর কাজী জাফরের জাতীয় পার্টিত আসলা। এখন তারা জাতীয় পার্টির নাম লইয়া দলের মাঝে মাইল লাগাইতে চাইরা। বহুত আগে ইতারে পার্টির চেয়ারম্যান এরশাদেও দল থেকে বার করিয়া দিসলা। তার লগে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নাই। সংবাদ সম্মেলন অন্যান্যর মাঝে উপস্থিত আসলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোহাম্মদ উসমান আলী, সদস্য মোহাম্মদ আবদুল্লাহ সিদ্দিকী, মকসুদ ইবনে আজিজ লামা, শরাফুদ্দিন খসরু, সাইফুদ্দিন খালেদ, মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল মালেক খান আর নাসির উদ্দিন হেলাল। সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ আর তান হরুবাই ইফতে কামরুল হাসান তায়েফর উপরে সরকারি জায়গা থেকে মাটি খাটিয়া বেচার অভিযোগ করছেন এলাকার মানুষে। সরকারি মাটি বেচিয়া আর এলাকাত বাদ খাম করিয়া তাইন দৈবাই কোটিপতি হয়ে গেছেন করিয়া কইরা এলাকার মানুষে। বুধবার বিয়ালে সিলেট জেলা প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করিয়া কাউন্সিলর তারেক আর তার হুরুবাই তায়েফর উপরে অলান অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তৃতা ফড়িয়া শুনাইন গাছিটুলা এলাকার ব্যবসায়ী মঈনুদ্দিনে। সংবাদ সম্মেলনও হওয়া হয় গাছিটুলার বেতরবাজার এলাকাত সুরমা গাঙ্গর ফার খাটিয়া তারেক আর তান বাই তায়েফে বেজান মাটি বেচিত্রা। ইতা ছাড়াও ড্রেজার লাগাইয়া তানতাইন গাঙ্গ তাকি মাটি আর বালু তুলিয়া বেচিয়া লাখ লাখ টাকা কামাইত্রা। তাইন টাকা কামাইলেও সরকারে কোনো রেভিনিউ পান না। বেআইনিভাবে ড্রেজিং আর মাটি কাটার কারণে মোল্লাপাড়া জামে মসজিদ, স্কুল আর এলাকার বহুতর গড় বাড়ি এখন হুমকির মুখো। এলাকার মানুষে ওতা লইয়া বহুতবার প্রশাসনের কাছে বিচার দিলেও কোনো খামর না। গাঙ্গর ফারও বেআইনিভাবে বানাইল গড় কয়দিন আগে ডিসি অফিস থাকি বাঙ্গা হইলেও তারেক আর তায়েফে হিরবার গড় বানানি শুরু করছেন। ইতা গড়ও তারা বাদ খাম খরণ করিয়াও এলাকার মানুষের সংবাদ সম্মেলনও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত আসলা আগর কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ, এলাকার সাইদুর রহমান, আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুহেল, আলতাফ হোসেন টিটু আর অ্যাডভোকেট সাইদুর রহমান। সুনামগঞ্জের দিরাই পৌরসভা দিরাই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর বিনামূল্যে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হয়েছে। বুধবার মাদানে ট্রেনিং সেন্টারে অনুষ্ঠান করিয়া এই সার্টিফিকেট বাটিয়া দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের আগর সভাপতি ডক্টর শামসুল হক চৌধুরীর সভাপতিত্বে আর সাংবাদিক মুশাহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের আগর মেয়র আব্দুল আজিজ সর্দারে। হলরে শুভেচ্ছা জানাইয়া বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আতিকুর রহমান রুবেলে। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন লন্ডনের প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি ফয়সল চৌধুরী, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, ছাত্রনেতা সুমন শহীদ, মান্না তালুকদার লিমন, জলি রানী দাসে। বাদে ট্রেনিং নেওয়া 52 জনের আত সার্টিফিকেট তুলিয়া দেওয়া হয়। অথবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগি হকলরে ধন্যবাদ।